মোদির দাবি স্বরাষ্ট্রমন্ত্রী নয় বরং ভারতীয় সংবিধানের এই রূপকারকে বারংবার অবমাননা করেছে কংগ্রেস দল। দর্শক, ভারতের সংবিধানের অন্যতম রূপকার বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে অবমাননার প্রতিবাদে অচল ভারতীয় সংসদের দুই কক্ষ। আম্বেদকরের নাম নেয়া ইদানিং একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, এই মন্তব্য জেরে বিরোধীদের তোপের মুখে পড়েন অমিত শাহ। বিরোধীদের দাবি, এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। তবে নরেন্দ্র মোদীর অভিযোগ, অমিতের বক্তব্যের ভুল ব্যাখ্যা করে ফায়দা নিতে চায় বিরোধীরা। সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সংসদে বিতর্ক সভায় অংশ নিয়েছিলেন অমিত শাহ। সংবিধান বিতর্কে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে বলেন, আম্বেদকরের নাম নেয়া ইদানিং ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। অমিত শাহের এই মন্তব্যকে হাতিয়ার করে ক্ষোভ ছাড়ে ভারতীয় কংগ্রেস দল। বুধবার সকালে ভারতের সংবিধানের অন্যতম রূপকার বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে অবমাননার প্রতিবাদে সংসদের বাইরে কংগ্রেস সদস্যরা বিক্ষোভ করেন। দাবি তোলেন অমিত শাহর পদত্যাগের। সরকার ও বিরোধী পক্ষের তীব্র বিতণ্ডতায় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন বুধবার বেলা ২টা পর্যন্ত মুলতবি হয়ে যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, ভারতবাসী দেখেছে একটি পরিবারতান্ত্রিক দল কিভাবে আম্বেদকরকে অপমান করেছে। মোদীর দাবি স্বরাষ্ট্রমন্ত্রী নয় বরং ভারতীয় সংবিধানের এই রূপকারকে বারংবার অবমাননা করেছে কংগ্রেস দল। নিউজ 24।